যুবসাথীর টাকা কাল থেকে ঢুকতে শুরু করেছে অনলাইন এবং অফলাইন যারা অ্যাপ্লাই করেছিলেন সকলেরই। তো তার মধ্যে অনেকে আছে যারা এখনও পয়সা পায়নি, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও তাদের ক্রেডিট হয়নি, কোনো SMS-ও আসেনি। তো যারা অফলাইনে জমা করেছিলেন তাদের কোনো SMS আসেনি, কিন্তু তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং আপনারা জানেন যে কোনো স্ট্যাটাসও চেক করা হচ্ছে না। তো যারা এখনও টাকা পাননি তাদের অতি শীঘ্রই টাকা ঢুকতে চলেছে, যদি কোনো প্রবলেম না থাকে। ব্যাংকের অ্যাকাউন্টের অনেক সমস্যার জন্য টাকা ঢুকছে না, তাদের অ্যাকাউন্ট প্রবলেম থাকার কারণে ট্রানজ্যাকশান ফেলড হয়ে যাচ্ছে। ট্রানজ্যাকশান ফেলের অনেকগুলা কারণ থাকতে পারে। প্রথম কারণ, যদি সে ব্যাংকের অ্যাকাউন্ট তথ্য ভুল দেয়। দ্বিতীয় কারণ, যদি ডাটা এন্ট্রি অপারেটররা যদি ভুল করে থাকে, কোনো IFSC কোড বা অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল টাইপিং করে থাকে, তো সেটা অবশ্যই তাদের সিস্টেমে 3 দিনের মধ্যে কোনো না কোনো ঠিকভাবে ঠিক হয়ে যাবে। আর যদি ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত তথ্য আপনি ঠিক দিয়েছেন এবং ডাটা এন্ট্রি অপারেটররাও যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে পয়সা যদি না আসে, সেটার আর একটা কারণ হতে পারে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে KYC আপডেট করা নাই, আধার লিঙ্ক করা নাই, অথবা আপনার EKYC করা নাই, অথবা আপনার অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়ে গেছে অথবা বন্ধ হয়ে গেছে। তো আপনি অতি শীঘ্রই আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন এবং আপনি দেখুন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা সমস্ত কিছু ঠিক আছে কি না। এছাড়াও আপনি ব্যাংকে না গিয়েও আপনি অনলাইন থেকেও চেক করতে পারবেন। তো তার জন্য আপনি গুগলে গিয়ে আপনার যে ব্যাংক সেই ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বারটা আপনি সার্চ করে নেবেন এবং সেই কাস্টমার কেয়ার নাম্বারে আপনি ফোন করে আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলস তথ্য তাদেরকে দিয়ে আপনি অনলাইন থেকেও চেক করে নিতে পারবেন। এবং যদি না হয়, আপনি অবশ্যই আপনার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারবেন। তো অনলাইনেও হয়ে যায়। তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম এখানে লিখবেন এবং এখানে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন সেই ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার। যেমন আমার SBI অ্যাকাউন্ট, তো আমি SBI কাস্টমার কেয়ার বলে আমি সার্চ যদি দিই, তো SBI কাস্টমার কেয়ারের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার চলে আসছে। তো এরকমভাবে আপনার যে ব্যাংকের হবে সেই ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার, আমি যদি এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখে কাস্টমার কেয়ার নাম্বার যদি দিই, তো দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার এখানে চলে এসছে। তো আপনি সেসব কাস্টমার কেয়ার নাম্বারগুলো ফোন করে আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলস আপনি চেক করে নিতে পারবেন। আর যদি সব কিছু ঠিক থাকে, তো অবশ্যই আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ টাকা দেওয়া শুরু হয়েছে। এখন আস্তে আস্তে আপনারা সেই টাকাগুলো পেতে শুরু করবেন, কারণ অনেকগুলো ফর্ম জমা পড়েছে, সেই ফর্মগুলো তারা ডিজিটালাইজেশন করছে এবং সেগুলোকে অ্যাপ্রুভও করছে। তো অ্যাপ্রুভ করার পর আপনার পেমেন্ট আসছে অ্যাকাউন্টে, তো সেটা আসতে একটু সময় লাগবে অবশ্যই। তো আপনারা অপেক্ষা করে যাবেন, অবশ্যই আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা এরকম টাইপেরই ভিডিও বানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।